কৃষ্ণ। এখন যে নাম আমরা শ্রবণ করব এটা হলো কলিযুগের মহানাম, তারক ব্রহ্ম নাম। তারক ব্রহ্ম নাম। তারক শব্দের অর্থ হলে তারণ, যা বিতাড়িত করে, দেহের পাপকে বিতাড়িত করে এবং ব্রহ্মতে বিলীন হয়ে যাওয়া। এই আমার সকল পাপকে বিতাড়িত করে আমার এই দেহ পরিশুদ্ধ করে, আমার আত্মাকে শুদ্ধাতি শুদ্ধ করে আমাকে ভগবানের শ্রীচরণে আশ্রয় করে দেয়, সেই নাম মহানাম যজ্ঞ। এই নাম চারি যুগে চারি ভাবে ছিল। সত্যযুগে নাম করতেন যারা ঋষি মুনি, তারা সত্যযুগে নাম করতেন। তারা হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর তারা এই নাম ধ্যান যুগে করতেন। তারপরে দ্বাপর যুগে নাম করতেন অর্চনা, পূজা, যজ্ঞের মাধ্যমে। আর ত্রেতা যুগে নাম করতেন অর্চনা এবং পূজা, ধ্যান ও যজ্ঞের মাধ্যমে। এবং দ্বাপর যুগে নাম করতেন মানুষ সেই পূজা, অর্চনা এবং নৃত্য গীতের মাধ্যমে। কিন্তু কলিযুগের মানুষ নাম করেন একদম দয়ার সাগর, একদম দরিদ্র এবং কি বলে ভিখারি, একদম বৈষ্ণব রূপে এই যুগে নাম করেন। সত্যযুগে যে পরম ব্রহ্ম নাম ছিলেন, সেই নাম ছিল নারায়ণ পরবেদা, নারায়ণং পরাক্ষরা, নারায়ণং পরামুক্তি, নারায়ণং পরাগতি। আর ত্রেতা যুগের নাম ছিল রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংস হয়ে বৈকুণ্ঠ বামন। আর দ্বাপর যুগে নাম ছিল হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। আর কলিযুগের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই কলিযুগের এই নাম নিলে কলির যে পাপ হরে